বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন এক জায়গায় ঘুরতে নিয়ে যাব, সেখানে শুধুই কমলালেবুর বাগান, কমলালেবুর গ্রাম বললেও ভুল বলা হবে। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শিটং। চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকলকে জানাই গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিং এর 3 নম্বর দিন, অর্থাৎ তৃতীয় দিন। আজকে আমরা সাইট সিন করতে করতে কিন্তু যাবো শিটং এর দিকে। তো আমাদের কফি চলে এসছে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি 8:30 9টা নাগাদ বাইক নিয়ে কিন্তু চলে যাবো সাইট সিন করার জন্য। দার্জিলিং এ কিছু কিছু সাইট সিন বাকি আছে, যেসব সাইট সিন করে চলে যাবো শিটং। চলো কথা হচ্ছে বাইক সেলের সঙ্গে, ঠিক আছে। চলো, সেই যে আমাদের কফি, আর ভাই অলরেডি কিন্তু খেতে লেগে গেছে। আর এখানে সুন্দর ভিউ, তোমাদেরকে কালকেও দেখিয়েছি, আজকেও একটু পরে দেখাবো। চাটা কফিটা খেয়ে নিই তারপরে। সো গাইস, এখন বাজে 8:30। দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু রোড বেরিয়ে গেছে। জাস্ট ওই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আছে, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে, বুঝতে পারা যাচ্ছে না। এই সাইডে পাহাড়ে চূড়া কোনো বুঝতে পারা যাচ্ছে, বাট ওই সাইডটা করে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আছে। বাট এখন কিন্তু কুয়াশা পুরো ঢেকে গেছে। আর ওই সাইডে কি সুন্দর, দেখো রোদ পড়েছে, কি সুন্দর লাগছে দেখো। ও হেভি লাগছে দেখো। এখান থেকে পুরো আমাদের কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু সে আমাদের ভাগ্যে আর হলুনি কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য। যাই হোক, কফি নিয়ে চলে এসছে, চলো ফটাফট খেয়ে নিয়ে বেরোতে হবে। তো গাইস, আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, এবারে নিচে যাব, ঠিক আছে। বাইকের লাগেজ এখানেই সেরে যাব, আসার পথে কিন্তু লাগেজ নিয়ে আবার যাবো, ঠিক আছে। চলো নিচে যাই, বাইক সেটাপে কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য দু ভাইয়ে। আর আমার পাশ দিয়ে কিন্তু টয় ট্রেন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর দৃশ্য। তো আমাদের টয় ট্রেনকে প্রথমে পাস দিতে হবে, একটু ওয়েট করি। ট্রেন চলে যাওয়ার পর কিন্তু আমরা আবার সামনের দিকে এগোবো। সো বন্ধুরা, ওয়েদার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। পুরো রাস্তাটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। হঠাৎ করে কিন্তু আবহাওয়া পুরো পরিবর্তন। একটু আগে কিন্তু মেঘমুক্ত পুরো আকাশ ছিল, বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরম পুরো একদম আকাশ পুরো মেঘলা হয়ে গেছে। আর চারিদিক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কুয়াশায় কুয়াশা ভর্তি, দেখতে পাচ্ছ গাইস। সো বন্ধুরা, কিছুটা রাইড করে আসার পর এদিকটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো মেঘমুক্ত ঝকঝকে আকাশ, আর রোদ পড়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর বন্ধুরা, পাহাড়ের কিন্তু ওয়েদার এরকমই হয়, কোথাও বৃষ্টি, কোথাও মেঘ, আবার কোথাও ঝলমলে রোদ। গাইস, বাইকটাকে আমরা সামনে কিন্তু এখানে পার্ক করলাম। আর ওই যে এখানে আমরা যাবো, জাপানিজ টেম্পল আছে, ঠিক আছে। চলো উপরে আস্তে আস্তে যাওয়া যাক। এটি হচ্ছে জাপানিজ টেম্পল, আর এর পাশেই ঠিক আছে স্পিস পাগোডা। তো সেটাতেও যাবো, আগে এটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে ওটাতে যাচ্ছি, স্পিস পাগোডায়। পাহাড়ের
পাহাড়ের কোলে খুবই নিলিবিলি শান্ত এক পরিবেশ, এই ফিশ পাগোডা, আর তার পাশেই আছে জাপানিজ টেম্পল। অলরেডি কিন্তু 11টা বাজে, তাই অনেক মানুষ কিন্তু অলরেডি এখানে ভিড় জমিয়েছে, অনেকজন সেলফি ছবি সমস্তগুলো তুলছে। তার সাথে সাথে আমরাও কিন্তু ছবি ভিডিও তুললাম। চলো এবার সামনের দিকে আস্তে আস্তে এগোনো যাক। সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরের দিকে, উপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি দেখতে পাই তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো। আর দেখতে হচ্ছে অলরেডি কিন্তু অনেক মানুষ চলে এসছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক উপরের দিকে। এটি হচ্ছে পিস পাগোডা, যেটি দার্জিলিংয়ের মোস্ট একটা দর্শনীয় স্থান। চলো তোমাদেরকে ঘুরে দেখাই। একটা জাস্ট এখানে পার করেছি, ঠিক আছে? তো এখান থেকেই আমরা প্যাকিং করে শিটংয়ের দিকে বেরিয়ে যাব, ঠিক আছে? চলো ভাই এসে গেছে ব্যাগ নিয়ে, চলো যাওয়া যাবে। তো গাইস, শিটং যাবার পথে এই দোকানটায় দাঁড়িয়েছি, এখান থেকেই আমরা ম্যাগি খেয়ে নেবো। ম্যাগি খেয়ে কিন্তু শিটংয়ের দিকে যাব, ঠিক আছে? ম্যাগি আমাদের একটু সময় লাগবে। তো এই সামনেটাই হচ্ছে বাতাসিয়া লুপ, এখানে ম্যাগির অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে? 50 টাকা করে নেবে প্লেন ম্যাগি। আর এই সামনেটাতেই কিন্তু হচ্ছে বাতাসিয়া লুপ, কালকে আমরা গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ। তো ম্যাগি আসুক, মানে খাওয়া দাওয়া করে কিন্তু আমার আবার রওনা দেবো শিটংয়ের পথে। 50 টাকা করে নিলাম, এটা খেয়েই আমরা বেরিয়ে যাবো শিটংয়ের দিকে। দার্জিলিং থেকে শিটংয়ের গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সামথিং এরকম কিছু। আর আমরা শিটংয়ের রাস্তা জানতাম না, আমরা জানি একটাই রাস্তা আছে, কিন্তু পরে জানতে পারলাম যে শিটংয়ে যাওয়ার কিন্তু আরও অনেকগুলো রাস্তা আছে। আর এই রাস্তাটা সবচেয়ে ডেঞ্জারাস আর সবথেকে আর কি খারাপ রাস্তা, ঠিক আছে? আমরা জানতাম না, আমরা দার্জিলিং থেকে শিটং সার্চ মেরেছি গুগলে, তো আমাদের গুগল বাবা যে এই রাস্তাটাই আমরা দেখিয়েছে। আর এই রাস্তাটা এসে এতটা পরিমাণে খারাপ, ঠিক আছে, যে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো না, বাট প্রচুর পরিমাণে খারাপ। আর আমি সমস্ত ভাইদেরকে বা যারা এখানে আসতে চাইছো তাদেরকে বলবো এই রাস্তাটা অ্যাভয়েড করতে, ঠিক আছে? এই রাস্তাটা অ্যাভয়েড করে যে বাদবাকি রাস্তাগুলো আছে সেই রাস্তা ধরে তোমরা আসো। আর এই রাস্তাটার ঠিক নামটাও আমি জানি না, আমরা সম্পূর্ণই নতুন, গুগলে সার্চ মেরেছি, সার্চ মেরে কিন্তু আসছি, ঠিক আছে? আর রাস্তাটা ভীষণ পরিমাণে খারাপ, ঠিক আছে? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর রাস্তাটা পুরো ফাঁকা, আর ভিউগুলো সুন্দর সুন্দর, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর অপূর্ব। ওই সমস্ত দৃশ্যগুলো দেখলে এত জার্নি করে আসা কিন্তু সার্থক হয়ে যায়। আর বন্ধুরা, এই রাস্তাটা প্রচুর স্টিপ ছিল, একদম পুরো খাঁড়াই হয়ে নেমেছে। আর এখানে কিন্তু অনেকজন পড়ে গেছে, আগের জন যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তারা কিন্তু অনেকজন পড়ে গেছে। আমরা খুব সাবধানে নামছিলাম, আর হঠাৎ করেই গাড়িটা স্কিড করে, আমিও পড়ে যেতে যেতে জাস্ট রয়ে গেছি। আর এখানে আওয়াজ হয়েছে জোরে, যার জন্য এরা দাঁড়িয়ে গেছে। তো এই রাস্তাটা প্রচুর মানে আর কি মানে খাঁড়াই এবং ঢাল, আর প্রচুর ধুলো বালি পড়ে আছে, ঠিক আছে? প্রচুর ডেঞ্জারাস রাস্তা পাই, একদম অফ রোড যাকে বলে, অফ রোড। যারা অফ রোড করতে চাও তারা এই রাস্তাটা এলে তাদের মজা পেয়ে যাবে, ঠিক আছে? প্রচুর অফ রোড। গাইস, আমরা এই সবে হোমস্টেতে এসে পৌঁছালাম, ঠিক আছে? আমরা জাস্ট একটু পথ ভুল করেছিলাম, নিচের দিকে চলে গেছিলাম। আর এই মাত্র জাস্ট এখানে গাড়িটা পার্ক করলাম, এবার একটু ফ্রি হই, লাগেজ ফাগেজ খুলি। ভাই অলরেডি চলে গেছে, ঠিক আছে? দেখাচ্ছি, খুবই সুন্দর একটা প্রপার্টি, তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটাই। একটু ফ্রেশ হয়নি, প্রচুর জার্নি করে এসেছি, দোল্লা আছে আর প্যাসেজ আছে, এটা খুব সুন্দর দেখতে হচ্ছে। আর এখানে নিচে দিলাম গাড়ি যাচ্ছে, একটু কত সুন্দর। চলো, আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, ঠিক আছে? খুবই সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন, তোমাদেরকে সব কিছু দেখাবো,
দুজন শুতে পারবে, এখানে দুজন শুতে পারবে, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট একটা মিরর আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, ঠিক আছে। আর উপরটা পুরো ফল সিলিং করা। আর জাস্ট দরজা থেকে বেরিয়েই কিন্তু এরকম ধরনের ভিউ, কি সুন্দর। একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে তোমাদেরকে সমস্তটাই দেখাবো। সো গাইস, আমাদের কিন্তু এখন খাওয়ার জন্য ডেকেছে, চলো কি কি খাবার দিচ্ছে তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব, চলো যাওয়া যাক। তো আমরা হোমস্টে যে রান্নাঘর আছে সেই রান্নাঘর বা কিচেনের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি। আর এই পাশেই কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। সো ফাইনালি আমাদের কিন্তু খাবার দিদি নিয়ে চলে এসছে এবং দিদি নিজের হাতে কিন্তু সার্ভ করে দিচ্ছে। তো খুবই ভালো লাগলো দেখে এটা। তো দেখতে পাচ্ছ গরম গরম খাবার ওখান থেকে আসছে আর জাস্ট সার্ভ করছে। খাওয়া দাওয়া করে কমপ্লিট করে উঠলাম। খাওয়া দাওয়া ছিল বেশ ভালোই, বাঁধাকপির তরকারি ছিল, ভাত ছিল, ডাল ছিল, আর মাছের একটা সাইজের দাগা ছিল। যা রান্নাবান্না সব সমস্ত মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে। এখানে সব সাইড সিন আছে কাছাকাছির মধ্যে, আজকে আর যাবো না, ঠিক আছে। ভাবছি কালকে সকালবেলা ফার্স্ট আওয়ারে গিয়ে সমস্ত কিছু ঘুরবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে তোমাদেরকে একটু এখানের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো। খুব সুন্দর হোমস্টে, খুব সুন্দর, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যেই থাকবে, ফোন নাম্বার সবই থাকবে, ঠিক আছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। সো গাইস, এই সামনেরটাতেই আমরা আছি। এখানে একটা বেশ বসার জায়গা আছে, ঠিক আছে। রাত্রিবেলা কিন্তু বসে তোমরা চা কফি ইত্যাদি খেতে পারো। খুব সুন্দর একটা প্যাসেজ দেখতে পাচ্ছ। আর এখানে একটা ওপেন একটা ব্যালকনি আছে, ঠিক আছে। আর এখানে রাত্রিবেলা কিন্তু এখানে আলো জ্বলবে, খুব সুন্দর লাগবে এরকম। আর আজকে যেহেতু ছুটির দিন, তো দিন ফ্যামিলির সব এসে পার্টি ফার্টি করছে। আর এই যে এখানে হোমস্টেটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। আর জাস্ট মেঘটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু এরকম রাস্তা চলে গেছে। আর এই উপরে কিন্তু মার্কেট আছে, ঠিক আছে। দিদি বললো উপরে নাকি এরকম মার্কেট আছে। আর এই হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে। বাইকটা এখানে জাস্ট পার করেছি। আর এখানে একটা সুন্দর দোলনা আছে। এবার রাত্রিবেলার ভিউটা কেমন লাগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে। রাত্রিবেলা কেমন লাগে ডগি আছে, কি সুন্দর দেখো। আজকে আর বাইক নিয়ে বেরোলাম না, প্রচুর মানে আর কি জার্নি হয়েছে, তো যার জন্যে আর আজকে বেরোলাম না। কালকে ফার্স্ট আওয়ারে বেরোবো। তোমাদেরকে একবার নিচ থেকে মানে রোড থেকে আমাদের যে হোটেলটায় আছি আমরা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তোমাদের দেখো একটু, ঠিক আছে। আমাদের রোড থেকে কিন্তু হোমস্টেটা এরকম ধরনের লাগছে, দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ। আর এই জন্য নিচ দিয়ে কিন্তু এরকম গাড়ি যাচ্ছে। আর এই পথ দিয়ে ধরে গেলেই কিন্তু তোমরা অরেঞ্জ গার্ডেন পেয়ে যাবে। আর এখানে দেখতে অনেক এরকম চাষবাস হয়েছে, দেখতে পাচ্ছি এখানে সব শাক সবজি সব চাষবাস হয়েছে। এইগুলোই কিন্তু এই হোমস্টেতে এরা দেয়, ঠিক আছে। দেখো ওদিকে শস্য ফুল রয়েছে, পুরো গ্রাম্য একটা ফিল, ঠিক আছে, খুব সুন্দর। মানে হোমস্টে আছে, হোমস্টে কিন্তু লাইটগুলো জ্বেলে দিয়েছে, অসাধারণ লাগছে। তোমাদের এবার দিনের বেলার ভিউটা দেখেছি, রাতের বেলা তোমাদেরকে এবার ভিউটা দেখাই, চলো। আমাদের হোমস্টের রাতের বেলার ভিউ। আমাদের হাতে চলে এসছে ইভিনিং স্ন্যাক্স, এর মধ্যে আছে কফি আর পকোড়া, এখানে হয়তো সস আছে, মানে ঠান্ডা হয়ে যাবে। বাইরে টেবিল চেয়ারে বসে হাত সেঁকতে কখন যে 9টা বেজে গেল বুঝতেই পারলাম না। আর সেই রাত ছিল এক মায়াবী রাত। সো গাইস, আমাদের রাতের ডিনার চলে এসছে, ঠিক আছে। আলু ভাজা দিয়েছে, ঠিক আছে। 8টা রুটি দিয়েছে, বেশ মোটামোটা সাইজের রুটিগুলো দেখতে পাচ্ছ। আর পেঁয়াজ, লঙ্কা, মুরগির মাংস দিয়েছে। বিছানাতেই বসে পড়েছি আমরা। এখন টেম্পারেচার আছে 8 ডিগ্রি, -8 ডিগ্রি। চলো এটা দিয়ে আপাতত সেরে নিই। আর কালকে সকালবেলা দেখা হবে। এখানে যত মানে শিটংয়ে যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু কালকে বাইকে করে ঘুরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। সাইট সিন করতে শিলিগুড়ি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।
সো গুড মর্নিং টু শিটং। এখন বাজে 7:10 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিন করার জন্য। শিটংয়ে যে সাইট সিনগুলো আছে সেগুলো করার জন্য। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে। আর ঠান্ডা যদি বলি, ঠান্ডা অতটাও নেই আমাদের, যেমন গ্রামে বা শহরে যেমন ঠান্ডা থাকে সেরকমই মোটামুটি 12 এরকম আছে, সয়ে গেছে অনেকটা। আর এখানের যা ভিউটা সকালবেলা লাগছে তোমাদেরকে, আবার শান্ত পরিবেশ আর হালকা হাওয়া বইছে, এতটা সুন্দর লাগছে না, পুরো মন পুরো ভিতর থেকে চাঙ্গা করে দিল। এত যে জার্নিং করে এসেছি না কালকে, একটু শোয়ার পর সকালবেলা যখন উঠছি বেশ ফ্রেশ মনে হচ্ছে। তোমাদের কাছে এবার দেখাচ্ছে, এবার দেখো। তো গাইস পুরো পাহাড় রেঞ্জটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যদি ক্লিয়ার থাকে। নাকি দিদি বলছিল যে নাকি কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো কয়েকদিন আগে। তো আমাদের ব্যাড লাগ। আর জাস্ট এই হোমস্টেটা খুব সুন্দর লাগছে, পুরো শান্ত একটা নিরিবিলি পরিবেশের মধ্যে। ভাই রেডি হয়ে গেছে, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে চলে যাব শিটংয়ের সাইট সিন করার জন্যে। রাত্রিবেলা কিন্তু টানা ঘুম দিয়েছি মাংসের জল রুটি খেয়ে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে 10:30টার মধ্যে কিন্তু আমাদের এই হোমস্টে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তার আগে এখানে কাছাকাছি কয়েক ঘোরার জায়গা আছে, সেখানে ঘুরে আসি, তারপরে চলো কথা হচ্ছে সেখানে গিয়ে। এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্ট, ঠিক আছে? চলো, উপরে বেশি কেউ নেই, আমি আমার ভাই আর কয়েকজনে তো আছে, তোমাদেরকে এবার দেখাচ্ছি। অসাধারণ লাগছে, ঠিক আছে? বসার জায়গাও আছে খুব সুন্দর, সেখানে বসে তোমরা সেলফি, ভিডিও, রিলস সমস্ত কিছুই করতে পারো। এটা জাস্ট ক্লিয়ার থাকলে না, পুরো পাহাড়ের রেঞ্জটা আর মাউন্ট এভারেস্টটা পুরো দেখতে পাওয়া যেত। তো ভাই এবার কিছু একটা করতে চাইছে। তো গাইস সো ফাইনালি অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। অহলদারা ভিউ পয়েন্টে সকাল আসার জন্য আমাদের কিন্তু কোনো টিকিটই লাগে না, কিন্তু বেলার দিকে এলে তোমাদের কিন্তু এখানে টিকিট লাগবে 20 টাকা করে মাথা পিছু। তো আমাদের 20 টাকা করে 40 টাকা সকালবেলায় আমরা বাঁচিয়ে নিয়েছি। আর এখানে এসে মনটা পুরো শান্তিতে ভরে গেল। সকালের মিঠে রোদ আর হালকা শীতের হাওয়া পুরো জমে গেল ভাই, পুরো জমে গেল। এখানটাতে কতটা সুন্দর লাগছে দেখো, পাহাড়ের রেঞ্জটা পুরো বয়ে যাচ্ছে। খালি আকাশটা যদি ক্লিয়ার থাকতো, পুরো এখান থেকে রেঞ্জটা বয়ে যেত। সো গাইস আমরা জাস্ট সেই উপর থেকে এলাম। ওই যে দুটো মানুষ দেখতে পাচ্ছ, এখান থেকে হেঁটে এই জাস্ট এখানে এলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কতটা হাইট দেখো। আর এখান থেকে সূর্য অস্ত এবং সূর্যোদয়, ঠিক আছে, দুটোই ভালো দেখা যাবে। বাট আমরা সকাল উঠতে পারিনি, যার জন্যে দেখাতে পারলাম না। আর হাওয়া চালাচ্ছে, পতাকানো দেখছে ফট করে পতাকানো পর্যন্ত। সূর্যটা ওইগুলোতে কিন্তু অনেক বড় পাহাড় আছে, ঠিক আছে, সব মেঘে ঢাকা হয়ে গেছে, একদম বুঝতেই পারা যাচ্ছে না, হালকা দেখতে পাওয়া যাচ্ছে। তো গাইস আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে এখন নেক্সট স্পটের দিকে চলে যাচ্ছি। চলো যাওয়া যাক। প্রচুর হাওয়া চালাচ্ছে গাইস, প্রচুর হাওয়া চালাচ্ছে। ভাই অলরেডি চলে গেছে এখানে। আমরা জাস্ট ভিউ পয়েন্টগুলো ঘুরে এলাম, অহলদারা ভিউ পয়েন্ট দেখে জাস্ট এলাম। আমাদের চা চলে এসছে, আর ওই মোটামুটি 9টা নাগাদ লুচি আর একটা তরকারি আসবে।
সেগুলো খেয়েই কিন্তু আমরা 10:30টার মধ্যে কিন্তু বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার শিলিগুড়ি যাওয়ার পথে যেই সমস্ত সাইট সিনগুলো পড়বে সেগুলো ভিজিট করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সো গাইস, ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে লুচি আর পুরি। আমাদের সমস্ত কিছু গোছান গাছান হয়ে গেছে। तो ओनर है भैया, तो भैया से पूछ लेता हूँ इधर होम स्टे आने के लिए कैसे आना पड़ेगा? हाँ जी, नमस्ते। मेरा नाम रंजित है और एक ग्रीन हिल होम स्टे है मेरा। और यहाँ पर आने के लिए आपको एनजीपी से आएंगे तो सेवक होके आना पड़ेगा, नहीं तो भाया कोरसेंग होके भी आ सकता है, नहीं तो सीबो खोला होके भी आ सकता है। और आपको गाड़ी चाहिए तो हम यहाँ से अरेंज करवा देंगे, इधर का ड्राइवर भी भेज देंगे। कम रेंज में गाड़ी का बंदोबस्त हम लोग होम स्टे से कर देते हैं। होम स्टे के कोटा है मैंने कितना है? मेरा अभी 5 रूम है। अच्छा। एक थोड़ा छोटा है, 4 बड़ा बड़ा है, एक छोटा है। कितना कितना रह सकता है? यहाँ पर आपका मेरा 4 रूम में 16 कैपेसिटी है और 5 रूम मिला के 18 टोटल 18 कैपेसिटी। वाईफाई फ्री है? एकदम वाईफाई फ्री है और पार्किंग तो है, हमें तो देखिए दीजिए समस्त কিছু मेन रोड का सामने है एकदम। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। और कंचनजंगा एकदम सामने। আচ্ছা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন কিন্তু মেঘলা ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, তো প্যাকেজের মধ্যে কি কি থাকছে, ক টাকার মধ্যে প্যাকেজ আছে? ओके ओके, हम बता देते हैं। हम लोग का पर हेड का है, हम लोग का 1400। इसमें आपको ब्रेकफास्ट, लंच, डिनर, स्नैक्स। और इसमें आपको दिन को चिकन खाएंगे तो रात को अंडा कड़ी राइस के साथ ये सब मिला जुला के करते हैं। और 2 दिन बैठेंगे तो स्नैक्स में मोमो ये আচ্ছা सब देते हैं। আচ্ছা আচ্ছা। আর এখানে সাইট সিন করার জন্য খুব কাছাকাছির মধ্যে हाँ एकदम एकदम, यहाँ पर 200-300 मीटर का सामने आल्डरा व्यू पॉइंट, ये पास में ही हाँ, गेट हाँ। आप तो देख लिया। और यहाँ से नीचे आपका ऑरेंज 200 मीटर गार्डन। का सामने ऑरेंज गार्डन। হ্যাঁ। और हम लोग चार जन और 5 जन से ऊपर आएंगे तो 1300 करके भी रख देते हैं। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। थैंक यू, फिर आइए। হ্যাঁ 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 सब लोग হ্যাঁ आइए। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং দিদিও খুব ভালো, দিদিও খুব আমাদের হেল্প করেছে, খুব সহযোগিতা করেছে এবং দাদাও। আর ব্যবহার তো খুবই ভালো, রান্না বান্না খুবই ভালো। তোমরা যদি আসতে চাও এই হোমস্টের নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিদি দিয়ে দেবো, তোমরা কিন্তু যোগাযোগ করে আসতে পারবে। তো 50 টাকাটা অনেকটাই ছোট ছোট, 100 টাকারটা মিডিয়াম আর 150 টাকারটা অনেকটাই মোটামুটি ভালোই বড়। আর এই দাদাদের ঘরের সামনেই দেখো কত লেবু হয়ে আছে, দেখো ইস, প্রচুর লেবু হয়ে আছে। পুরো গাছের মধ্যে ঢুকে গেছি, দেখো গাইস। আর এই যে হাত বাড়ারে লেবু দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখো কত লেবু হয়ে আছে এখানে ছোট ছোট। গাছটা বেশ দেখা মাথায় পুরো ঢেকে যাচ্ছে, দেখো গাইস পুরো সামনে একদম পুরো ভাই যে দাঁড়িয়ে আছে গাছটার নিচে, পুরো একদম ভর্তি হয়ে আছে গাছটাতে। আমি একটা তুলবো, ঠিক আছে? আমি নিয়ে হয় আসছে কেন? আসছে। হ্যাঁ, তো দেখো গাছ থেকে পুরো পেরে খাচ্ছি লেবুটা, কতটা সুন্দর। ঠিক আছে, দেখো গাইস কি সুন্দর, গাছ থেকে পেরে খাচ্ছি, কত সুন্দর দেখতে। সো আমরা কিন্তু বাগানের মধ্যে ঢুকছি, 50 টাকা এন্ট্রি নিল মাথা পিছু। তো গাইস এখান থেকে আমরা কিন্তু বেশ একদম লেবু জুস নিয়ে নিয়েছি, 50 টাকা করে গ্লাস নিল। এবার এখন ট্রাই করবো কেমন খেতে দেখি। এই সময় এই মুহূর্তে আছি যোগী ঘাট ব্রিজের উপরে। এখানে কিন্তু ছবি তুললাম বাইক নিয়ে, তোমাদেরকে এবার দেখাচ্ছি। নিচে দিক দিয়ে কিন্তু একদম খরস্রোতা নদী বয়ে গেছে, ঠিক আছে? চলো দেখাই তোমাদেরকে, দেখো এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, ঠিক আছে? আর জাস্ট লাগছে দেখো, অসাধারণ লাগছে। আর এই সাইডটা কিন্তু এই ধরনের
নদী বয়ে গেছে, অনেক মানুষ কিন্তু নিচে নেমেছে দেখতে পাচ্ছ গাইস। ঠিক আছে, তো আমরা এখানে নামবো আর ওই মাথা থেকে কিন্তু ঝর্ণার জলটা কিন্তু আসছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আর এদিকে একটা কাঠের ব্রিজ আছে দেখো। সো গাইস, এই যোগী ব্রিজের নিচেই কিন্তু এই ধরনের নদী আছে, তোমরা কিন্তু আসতে পারো। আর জাস্ট পাথরগুলো দেখো কি বড় বড় বোল্ডার পাথর। তো গাইস, এখন বাজে 1:30, ঠিক আছে। তো এই ব্রিজের সামনেই জাস্ট একটা হোটেল আছে, হোটেল থেকেই আমরা আজকে এখানে লাঞ্চটা সারবো। লাঞ্চ বলতে এখানে ভাত তেমন পাওয়া যাচ্ছে না, তো আমরা চিকেন মোমোর অর্ডার দিয়েছি। চিকেন মোমো এখন রেডি হয়নি, একটু সময় লাগবে মোটামুটি, আমাদের কোনো তাড়া নেই। তো এখান থেকেই লাঞ্চটা করে কিন্তু যাবো। আর আমাদের শিলিগুড়ি যেতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে, তাই এখানে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করেই তারপরে কিন্তু বেরোবো শিলিগুড়ির পথে। চলো, অর্ডার দেওয়া গেছে, খাবার আসুক, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত, ঠিক আছে। চলো। সো ফাইনালি আমাদের চিকেন মোমো চলে এসছে, 8 পিস করে দিয়েছে। তো যাই হোক, এটা খেয়ে কিন্তু আমরা রওনা দেবো শিলিগুড়ির পথে। তো গাইস, আমরা এখন চলে এসেছি নামচিং পুকুরি। আর এদিকে একটা হনুমানজির বড় মূর্তি আছে, জলাশয় কিন্তু পুকুরি, আর এর উপরে কিন্তু মন্দির আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যে সমস্ত মানুষের সঙ্গে তোমরা শিলং বা দার্জিলিং ঘুরতে যাবে তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওর সাথে, নেক্সট কোনো জায়গায়। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।